রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 8-এর 19 নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ পাঠ করে শোনাচ্ছি। 19 নম্বর শ্লোকটিতে শ্রী ভগবান বলছেন, ভূতগ্রামঃ স এবায়ং ভূতবা ভূতবা প্রলীয়তে রাত্রাগমে অবশ্যঃ পার্থ প্রববৃত্তা হরাগমে। অর্থাৎ, হে পার্থ, এই সেই প্রাণী সকলই প্রকৃতির বশীভূত থেকে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় আর রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায়। অনাদিকাল হতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত এই প্রাণী সমুদায় সাক্ষাৎ আমার অংশ, আমারই স্বরূপ, আমার সনাতন অংশ হওয়ায় এরা নিত্য স্বর্গ এবং প্রলয় ও মহাস্বর্গ ও মহাপ্রলয়েও এরা ছিল, পরেও থাকবে। এর কখনো অন্যথা হয়নি, পরেও হবে না। তাৎপর্য হলো এই যে এরা অবিনাশী, এদের কখনো বিনাশ হয় না, কিন্তু ভ্রমবশত এরা প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে বসে। প্রাকৃত পদার্থ পরিবর্তিত হয়, উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্তও হয়, কিন্তু তারা সেই সম্পর্ককে ধরে রাখে। বড় আশ্চর্যের কথা যে সম্পর্কীয় পদার্থ থাকে না, কিন্তু তার সম্পর্ক থেকে যায়, কারণ সেই সম্পর্ক স্বয়ংই ধরে রেখেছে। সুতরাং স্বয়ং যতক্ষণ না ওই সম্পর্ক পরিত্যাগ করে ততক্ষণ অন্য কেউ তা ত্যাগ করাতে সক্ষম হয় না। সেই সম্বন্ধ পরিত্যাগ করতে সে স্বাধীন এবং সক্ষম। প্রকৃতপক্ষে সে ওই সম্বন্ধ বজায় রাখতে পরাধীন, কারণ এইসব পদার্থ সদা পরিবর্তনশীল। কিন্তু সে নতুন নতুন সম্পর্ক স্থাপন করতে থাকে। যেমন সে বালক ভাব পরিত্যাগ করেনি বা করতে চায়নি, কিন্তু তা পরিত্যক্ত হয়েছে। সে শরীরকেও ছাড়তে চায় না, তবুও শরীর তাকে ত্যাগ করতে হয়। তাৎপর্য হলো এই যে প্রাকৃত পদার্থ পরিত্যক্ত হতে থাকে আর জীব ওইসব পদার্থগুলিতে নিজ সম্পর্ক বজায় রাখে, যার জন্য একে বারংবার শরীর ধারণ করতে হয়, বারংবার জন্মাতেও মরতে হয়। যতক্ষণ সে এই মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ না করে ততক্ষণ তার এই জন্ম মৃত্যুর পরম্পরা চলতে থাকে, কখনো মেটে না। ভগবান একাকী খেলা করতে পারেন না, একাকী ন রমতে। তাই খেলাধুলার জন্য অর্থাৎ প্রেমের আস্বাদ অর্থাৎ প্রেমের আদান প্রদানের জন্য ভগবান এই প্রাণী সকলকে শরীর রূপ খেলনা সহ প্রকটিত করেছেন। খেলার নিয়ম হলো এই যে খেলার বস্তু শুধু খেলার জন্যই, কারো ব্যক্তিগত নয়। কিন্তু এই প্রাণী সমুদায় খেলাধুলা ভুলে গিয়ে খেলার বস্তুগুলি অর্থাৎ শরীরগুলিকে ব্যক্তিগত বলে মনে করতে থাকে। ফলে তারা এতে আবদ্ধ হয়ে ভগবানের সর্বতভাবে বিমুখ হয়ে পড়েছে। ভূতবা ভূতবা প্রলীয়তে এই পদটি শরীরের উপলক্ষে বলা হয়েছে, যা উৎপন্ন নষ্ট হতে থাকে, অর্থাৎ যার প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। কিন্তু জীব ওই শরীরের পরিবর্তনকে নিজের পরিবর্তন এবং তার জন্ম মৃত্যুকে নিজের জন্ম মৃত্যু বলে মেনে নেয়। এই মেনে নেওয়ার কারণেই তার জন্ম মৃত্যু বলা হয়। এটি স্বয়ং সত্য স্বরূপ। শরীর উৎপত্তি বিনাশশীল, তাই শরীর ধারণ করা অর্থাৎ জন্ম মৃত্যু হওয়া পরধর্ম আর মুক্ত হওয়া হলো স্বধর্ম। যদি জীব প্রকৃতির পদার্থগুলির অন্তর্গত কোনো পদার্থকে আপন বলে মেনে নেয়, তাহলে যদিও আপাতত মনে হবে যে সে ওই বস্তুর মালিক, কিন্তু বাস্তবে সে ওই বস্তু বা বস্তুগুলির বশ বা অধীন হয়ে যায়। যতই সে এইসব প্রাকৃত পদার্থগুলির ওপর নির্ভর করবে ততই সে এইগুলির অধীন হতে থাকবে। এই অধীনতা থেকে আর সে মুক্ত হতে পারে না। ব্রহ্মার জাগরণ নিদ্রার সময় অর্থাৎ স্বর্গ ও প্রলয় হলে, ব্রহ্মার প্রকট ও লীন হওয়ার কালে অর্থাৎ মহাস্বর্গ মহাপ্রলয়ে এবং বর্তমান সময়ে প্রকৃতির পরবশ হয়ে কর্ম করতে থাকলেও এই জীবের জন্ম মৃত্যু এবং কর্ম করা, তার ফল ভোগা, এই ঝঞ্ঝাট থেকে কখনোই মুক্তি
নেই। এতে প্রমাণিত হয় যে যতক্ষণ পরমাত্মা প্রাপ্তি না হয়, বোধ না হয় এবং এই প্রকৃতির সম্পর্ক ত্যাগ না হয়, ততক্ষণ পরাধীন হওয়া সে এই জন্ম মৃত্যু চক্র থেকে পরিত্রাণ পায় না। কিন্তু যখন এই প্রকৃতি এবং প্রকৃতিজনিত পদার্থের পরাধীনতা দূর হয়, অর্থাৎ তার প্রকৃতির সম্বন্ধ সর্বতোভাবে রহিত নিজ শুদ্ধ স্বরূপে বোধ হয়, তখন সে আর মহাস্বর্গেও উৎপন্ন হয় না এবং মহাপ্রলয়েও ব্যথিত হয় না। এই পরবশতা মূলত প্রকৃতিজনিত পদার্থগুলিকে গুরুত্ব দেওয়া এবং সেইগুলিকে স্বীকার করার জন্যই। একে কোথাও কালের, কোথাও স্বভাবের, কোথাও কর্মের এবং কোথাও গুণের বশ্যতার নামে উল্লেখ করা হয়েছে। এই প্রাণীদের পরবশতা ততক্ষণই থাকে যতক্ষণ তারা প্রাকৃত পদার্থে সংযোগের দ্বারা সুখাস্বাদন করতে চায়। এই সংযোগজনিত সুখের ইচ্ছাতেই এরা পরাধীন হয়ে থাকে আর মনে করে যে এই পরাধীনতা দূর হওয়ার নয়, এটি ত্যাগ করা অত্যন্ত কঠিন। কিন্তু আসলে এই পরাধীনতা তাদের নিজেদের সৃষ্ট শত নয়। তাই এগুলি ত্যাগ করার দায়িত্ব তাদেরই। যখনই চাইবে তখনই তারা এটি ত্যাগ করতে পারবে। একটি ভাগ হলো পরিবর্তন হওয়ার, সেটি হচ্ছে জগৎ সংসার। আরেকটি ভাগ হলো পরিবর্তন না হওয়া, সেটি হলো চিন্ময় সত্তার। অনাদিকাল থেকে যে জন্মচক্রে প্রবাহিত হচ্ছে সেই জীব সমুদয় বারংবার উৎপন্ন হয় আর বিলীন হয়ে যায়। ব্রহ্মার দিবস এবং রাত্রের মধ্যেও জীব নিরন্তর জন্মগ্রহণ করে আর মৃত্যুবরণ করে, অর্থাৎ যা বারবার উৎপন্ন হয় আর বিলীন হয়ে যায় সেটি হলো জগৎ সংসার। আর যা অপরিবর্তিত থাকে তাই হলো জীবের প্রকৃত স্বরূপ, অর্থাৎ চিন্ময় সত্তা, যা সাক্ষাৎ পরমাত্মার অংশ। ব্রহ্মার যতই দিন ও রাত অতিক্রান্ত হোক না কেন, জীব স্বয়ং একই থাকে। চিন্ময় সত্তা অর্থাৎ স্বরূপের স্বীকার বা অস্বীকার করার সামর্থ্যই থাকে। এই সামর্থ্যের অপব্যবহার করলে, অর্থাৎ জড়ত্বের স্বীকার করলে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। যদি জীব এই শক্তির অপব্যবহার না করে তাহলে তাকে জন্ম মরণ চক্রে পড়তে হয় না। সুতরাং জীবের যথার্থ উদ্যম হওয়া উচিত জড়ত্বকে স্বীকার না করা, অর্থাৎ জড়ত্বের স্থিত হওয়া অথবা নিজ অংশী ভগবানের শরণাগত হওয়া। জড়ত্বে অর্থাৎ দেশ কাল বস্তু ব্যক্তি ক্রিয়া অবস্থা পরিস্থিতির ইত্যাদির পরিবর্তন হয়। নিজের মধ্যে কখনো পরিবর্তন হয় না, মানুষ মাত্রই তা অনুভব করে। কিন্তু এইরূপ অনুভূত হলেও মানুষ সুখাসক্তিবশত জড়তে আবদ্ধ থাকে। এর ফলে জীব নিজের সহজ স্বরূপ অনুভব করতে পারে না। পশুপক্ষীর ন্যায় সে নিজ স্বরূপেই ভুলে থাকে। আমাদের সত্তা অপরা, প্রকৃতি অর্থাৎ বস্তু ব্যক্তি এবং ক্রিয়ার অধীন নয়। প্রত্যেক বস্তুর প্রকৃতি এবং বিনাশ হয়, প্রত্যেক ব্যক্তির জন্ম এবং মৃত্যু হয়, প্রত্যেক ক্রিয়ার আরম্ভ শেষ হয়। কিন্তু এই তিনটি সত্তাকে যিনি জানেন তা আমাদের সেই চিন্ময় সত্তার কখনো উৎপত্তি বিনাশ জন্ম মৃত্যু আর আরম্ভ শেষ নেই। এই সত্তা নিত্য নিরন্তর একইভাবে বিরাজমান। মানুষ ভ্রমবশত মনে করে যে অমুক জিনিসটি পেলে, অমুক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা হলে কিংবা অমুক ক্রিয়াকর্ম করলে আমি স্বাধীন হব, মুক্ত হব। কিন্তু এমন কোনো বস্তু ব্যক্তি বা ক্রিয়াকর্মই নেই যার দ্বারা মানুষ স্বাধীন হতে পারে। প্রকৃতিজাত বস্তু ব্যক্তি এবং ক্রিয়া মানুষকে পরাধীন করে তোলে। তার থেকে অনাসক্ত থাকলে মানুষ স্বাধীন হতে সক্ষম হয়। অতএব সাধকদের উচিত যেন তিনি বস্তু ব্যক্তি এবং ক্রিয়াকর্ম ছাড়া নিজেকে অসঙ্গ অনুভব করার মতো স্বভাব সৃষ্টি করেন, সেই অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাতে যত বেশি সম্ভব পারেন স্থিত থাকেন। মানুষ মাত্রেই এই অনুভব সৃষ্টি আছে যে গাঢ় নিদ্রা বা সুষুপ্তির সময় কোনো বস্তু ব্যক্তি এবং ক্রিয়া ব্যতীত থাকতে সক্ষম, কিন্তু কোনো বস্তু ব্যক্তি ক্রিয়া আমা ব্যতীত থাকে না। যখন জাগ্রত অবস্থা আমরা এগুলি ব্যতিরেকে থাকার স্বভাব সৃষ্টি করে নিই, তখনই আমরা স্বাধীন হয়ে যাব। প্রকৃতিজনিত বস্তু ব্যক্তি এবং ক্রিয়াকর্মকে মানার জন্যই আমরা স্বাধীন হতে পারি না। তাই আমরা না চাইলেও এগুলি আমাদের পরাধীন করে রাখে। যিনি চিৎ স্বরূপ সেই পরমাত্মাতে অনন্ত শক্তি বিরাজমান, মায়াতেও অনন্ত শক্তি বিরাজ করে, কিন্তু তার জড় স্বরূপ এবং পরিবর্তনশীল। ভগবত প্রেমেই আছে সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ শক্তি। কিন্তু মুক্তিতে
সন্তুষ্ট হলে সেই প্রেম প্রকটিত হয়। জীব স্বাধীন হয়ে যায়, কিন্তু এই স্বাধীনতা থেকেও প্রেম অতি বিশিষ্ট। স্বাধীনতা বা মুক্তিতে যে আনন্দ থাকে তা হলো অখণ্ড আনন্দ, কিন্তু প্রেমের আনন্দ হলো অনন্ত আনন্দ। জ্ঞানযোগী হন স্বাধীন, আর ভক্ত হয় প্রেমিক। ভক্তিযোগে ভক্ত ভগবানের পরাধীন হয় না, কারণ ভগবান পরকীয় নন, তিনি স্বকীয় আপনজন। পরকীয়ের অধীনতায় বিশেষ স্বাধীনতা থাকে, ভগবান নিজে স্বাধীন চেয়েও স্বাধীন। তাই স্বকীয়ের অধীনতায় বিশেষ স্বাধীনতা থাকে, ভগবান নিজে স্বাধীনের চেয়েও স্বাধীন। জীব শুধু জড়ত্বের অধীন হয়, সেই অধীনতা দূর করলে সে স্বাধীন হয়ে ওঠে, কিন্তু ভগবানের শরণাগত হলে সে স্বাধীনেরও স্বাধীন, অর্থাৎ পরম স্বাধীন হয়ে ওঠে। ভগবানের অধীন হয় পরম স্বাধীনতা, যাতে ভগবানও ভক্তের অধীন হয়ে থাকেন। অহম ভক্ত পরাধীনঃ। राधे राधे। जय राधा वल्लभ श्री हरि वंश। ओम शांति, ओम शांति, ओम शांति।